হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। আমি রিয়াঙ্কা। আজকে হচ্ছে বৃহস্পতিবার। কাজকর্ম সেরে স্নান করে গেছিলাম বৌদি বাড়িতে ফুল আনতে। যেহেতু বৃহস্পতিবার একটু তো বেলপাতা দুব্ব এগুলো লাগবে, তো এই যে সাজি ভর্তি ফুল নিয়ে এসেছি। এখন পুজো দেব না, কারণ আগে নগরকে জল দেবো, কারণ নগর ঢুকেছে পাড়ার মধ্যে। মানে বৈশাখ মাস ধরে তো নগর কীর্তন হয়েছে। এবার আজকে হচ্ছে বৈশাখ না, জ্যৈষ্ঠ মাসের মনে হয় 2 তারিখ। তো আজকে হবে ওই বড় করে যে কীর্তন হবে, 5 জন খাওয়া দাওয়া করবে, এরকম একটা মহোৎসব বলে যেটাকে, সেটা হবে। তো সেটার জন্যেই নগর বেরিয়েছে। তো সবার বাড়ি বাড়ি আজকে ওই সিদে বা যেটুকু যার সামর্থ্য তেমন একটা নেবে। তো যাই হোক, ওই জন্য আমি এখন যদি পুজো করতে বসি না, দেরি হয়ে যাবে। যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পুজো মানে একটু জানোই তো, একটু হ্যাপার পুজো, ওই জন্য দেরি হয়ে যাবে বলে আগে নগরকে জল দিয়ে দেবো, সিদে দেবো, তারপর পুজোতে যাব। চলো ঝুড়িটাকে রেখে, ওইদিকে নগর তো ওইদিকে গেছে, আমি এদিকে গোছগাছ করে নিই। জল, ধূপকাঠি, তারপর প্রদীপ, একটু সিদে, বাতাসা, তো এইগুলো সব গুছিয়ে নিই। চলো, আর এদিকে দরজাটা খোলা থাক, কারণ খোলা না থাকলে না বুঝতে পারবে না, ওই জন্যে খোলা থাক। আর আমি এদিকে গোছগাছগুলো করে নিই। চলো। তো বন্ধুরা, এই যে এখানে সিদে গুছিয়ে নিয়েছি, আর এখানে বাতাসা নিয়ে নিয়েছি। আর দেখো, আমার মুলুসোনা ভাবছে যেন আমি খাবার ওর জন্য বার করেছি। ভাবো তাহলে, ঘুম থেকে উঠে মহারানী এখানে শুয়ে পড়লো। এই যে এখানে সিদে গুছিয়ে নিলাম। আর হচ্ছে চল এবার ধূপকাঠি প্রদীপটাকে রেডি করি, আর 1 বালতি জল ওই গেটের সামনে রাখি। তাহলে ওরা আসলে জল দিয়ে দেবো, তারপর কীর্তন করার পরে সিদে দেবো। এই তো এইভাবেই আমাদের এখানে করে, জানো তো। সারা বৈশাখ মাস জুড়ে কীর্তন করার পর আজকে হচ্ছে সবার বাড়ি বাড়ি থেকে একটু সিদে তোলে, তারপর সবাই মিলে একটা কীর্তন করার পর একটা মহোৎসব হয়। এই তো আমাদের নগরের আয়োজন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। চলো বন্ধুরা, নগর কীর্তন হয়ে গেছে, এবার পুজো দেব। আর আজকে ওই দুপুরবেলা বড় করে কীর্তন হবে একটা কাকার বাড়িতে। তো তারপর ওখান থেকে সবাই প্রসাদ খাবে। এই তো, যদি যাই অবশ্যই শেয়ার করব। যদি বৌদি যায়, একা একা না যাই না, কোথাও কেমন যেন লাগে সঙ্গী না পেলে। তো বৌদি যদি যায় অবশ্যই যাব, ঠিক আছে। চলো এবার পুজোটা সারি, পুজোটা দেয়া হয়ে গেলে ব্যাস, আপাতত এখনকার মতন কাজ কমপ্লিট। তারপর আস্তে ধীরে পরে রান্নাঘরে যেতে হবে, রান্না করতে হবে। এই তো আমাদের কাজ তো শেষ হয় না। আর খুব ভালো লাগলো যে স্নান করেই আমি নগরকে জল দিতে পারলাম, খুব ভালো লাগছে। এই হচ্ছে আমার সকালের খাবার। এখানে রয়েছে 2টো বিস্কুট, আর রয়েছে এখানে কি বলে সম্পাবড়ি, যেটা হচ্ছে মল্লিকা দিয়েছিল। আর এখানে রয়েছে হচ্ছে ওই যে বিস্কুট, ফুল বিস্কুট, এটা হচ্ছে ওই যে অনুদি ভাই দিয়েছিল। তো এই হচ্ছে আমার সকালের খাবার। চলো এটাকে নিয়ে এখন ঘরে যাই। আর এই যে এটা আমার বিছানার মধ্যে এটা থাকবেই। রেখে দিই এখানে।
স্নান করার পর যা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু স্নান করার ঠিক 10-15 মিনিট আধ ঘন্টা পর ব্যাস যেই কাজ সেই হয়ে যায়। তখন আর এই যে ফ্যান ছাড়া আর বাইরে থাকা যায় না, বাইরে হাওয়াও দিচ্ছে না। মানে আমি হচ্ছে ওই বক্স জানলায় বসেই বেশিরভাগ সকালের খাওয়াটা খাই, কিন্তু সেখানেও যেন হাওয়া নেই, মানে রোদের তাপ নেই, কিন্তু যেন সেই গুমোট হয়ে রয়েছে। দেখবে বাইরের অবস্থাটা পুরো একদম গুমোট, সেই পাতা একটুও নড়ছে না, গুমোট হয়ে রয়েছে। আবার সেই গরম, মানে সেই প্যাচপ্যাচানি গরম শুরু হয়ে গেছে। তবে শুনলাম নাকি এখন নাকি কোনো বৃষ্টি টিষ্টি নেই, সেই একদম শেষের দিকে, মাসের শেষের দিকে নাকি মানে খুব জোরালো একটা ঝড় হবে। এটা শুনেই আমার ভয় লাগছে। আমার বর কালকে বলছে যে জানো সেই আইলা আমফানের মতন নাকি একটা বিরাট বড় ঝড় আসবে, খুব সাবধান। আমি বলছি এই তো ভয় ধরিয়ে দিলে তুমি, আমার এই ঝড় শুনলেই আমার খুব ভয় লাগে। দেখো, দেখেছো বাইরেটা একদম থমকে রয়েছে। এই যে তাল গাছ চুপচাপ দাঁড়িয়ে, একটু পাতা নড়ছে, একটুও না। ওইদিকে নারকেল গাছ, পেঁপে গাছ, এই যে এই গাছের পাতাগুলো এত হালকা হালকা, এই গাছের পাতাগুলো কিন্তু একটু হাওয়াতেই নড়ে, কিন্তু না, একদম স্টপ হয়ে রয়েছে। একটুও হাওয়া নেই গো বাইরে, রোদ নেই কিন্তু হাওয়াও নেই একটু। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আজকে ডাল করব, আর মাছ রয়েছে, সেই মাছটাকে একটু ঝাল ঝাল করবো, বুঝলে। গতকালকে মাছ ভেজে রেখে দিয়েছিলাম। আর ডালটা করব হচ্ছে যে চাল কুমড়ো দিয়ে, গতকালকে চাল কুমড়ো রেখেছি না, চাল কুমড়োটা দিয়ে করব। মানে অনেকদিন চাল কুমড়ো দিয়ে ডাল খাওয়া হয়নি। চাল কুমড়ো, লাউ এগুলো দিয়ে ডাল খেতে বেশ লাগে। আর প্রেসার কুকারে ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এদিকে ছোট ছোট করে চাল কুমড়োগুলো কেটে নিয়েছি। তো ডালটা সেদ্ধ করার পর আরও একবার এই চাল কুমড়োটা দিয়ে একবার সিটি দিয়ে নেব, আর তার আগে দিয়েছি একবার সিটি। তো দুটোতেই ভালো মতন ডালটাও সেদ্ধ হয়ে যাবে, তার সাথে চাল কুমড়োটাও সেদ্ধ হয়ে যাবে। দেখো মাছের তরকারিটা, একটা আলু তো দিতেই হবে, কারণ আমার বর আবার আলু ছাড়া খেতে পছন্দ খুব একটা করে না। তো ওই জন্য আলু দিয়েছি, আর পেঁয়াজ রসুন দিয়ে টমেটো দিয়ে একটুখানি ওই ঝাল ঝাল টাইপের করেছি, একটু ঝালটা বেশি দিয়েছি। এই তো চলো এবার এটা নামিয়ে নেব। আর এদিকে তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে পটল কেটে নিয়েছি, পটল ভাজবো বলে। আর পটলের গাটা না এইভাবে ছাড়িয়েছি আজকে। এমনি সময় ওই যে ঘষে ঘষে কেমন ছাড়ায় না, ওইভাবেই ছাড়াই, কিন্তু আজকে মানে এইভাবে গাটাকে ছাড়ালাম। চলো এটাকে নামিয়ে নিই, নামিয়ে তারপর ধুয়ে কড়াইটা ধুয়ে এটাকে বসাবো। বাবা হঠাৎ আজকে বৃষ্টি, মানে বলা কওয়া নেই, কোনো মেঘ ডাকা নেই, মেঘ নেই আকাশে, শুধু ওয়েদারটা একটু থমথমে হয়েই ছিল। আর এখন দেখি বৃষ্টি পড়ছে অল্প অল্প করে, দেখবে এ দেখো কলতলায় দেখলে বুঝতে পারবে, এমনি বৃষ্টি দেখা যাবে না, কলতলায় ওই ফোঁটা ফোঁটা পড়েছে। এই তো ভালো, একটু বৃষ্টি হলে একটুখানি আবার একটু শান্তি পাবো। এদিকে দেখো কড়াইটা গরম হয়ে গেছে, এই যে কড়াইটা গরম হয়ে গেছে, পটল ভাজাগুলো ভেজে নিই। আর ওই যে আমার মহারানী, ওই যে আর এদিকে আমার মুনু পাগলি কি করছে রে, কি করছে? হ্যাঁ মাছ আছে তো আজকেও, চিন্তা কইছে, চিন্তা লেগে যায়। আর এখানে আর মুনু জানো এখন অনেক বড় হয়ে গেছে। মুনু যেমন আগে এসে আমার কোলের এখানটায় বসতো, আদর খেত, এখন যেন একটু আসতে না আসতেই ওই ইয়ের কাছে চলে যায়, ওই বাচ্চাদের কাছে চলে যায়। মানে খুব একটা আদর খেতেও পারে না, বসতেও পারে না বাচ্চাদের জন্য। আহা রে আমার মুনু সোনাটা, আমার সোনা বাচ্চাটা।
মাছ না হলেই ও পাগল হয়ে যায়। আমার মতন কারা করো বলো তো এরকম, যে বড় কোটোর মধ্যে বেশি কিছু ঢেলে রেখে দাও, তারপর ছোট কোটোর মধ্যে অল্প অল্প করে নামিয়ে নাও রান্নার জন্য। তা আমিও কিন্তু সবসময় তাই করি জানো তো, বেশি কিছু আনলে বড় কোটোর মধ্যেই ঢেলে রাখি, আর এই যে হাতের কাছে যে কোটোগুলো থাকে ছোট কোটো, সেইগুলোর মধ্যে অল্প করে রেখে দিই কাজ করার জন্য। তো আমি চিনিটাকে বড় কোটোতে রেখেছিলাম, তো এখন লাগবে বলে এই ছোটো কোটোর মধ্যে নামিয়ে নিলাম। তো এদিকে দেখো চাল কুমড়ো দিয়ে মুসুরির ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। চলো এটা একটু ফুটুক, নামানোর আগে একটু মিষ্টি দেবো, গ্যাসটা জোরে দিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে পটল ভাজা, হাঁড়িতে রয়েছে ভাত, আর এখানে আজকে শুকনো লঙ্কা ভাজলাম কেন বলো তো, কাঁচা লঙ্কা না বাড়ন্ত। আর এই যে এখানে রয়েছে মাছের ঝাল, ঠিক আছে, লাল লাল ঝাল ঝাল মাছের ঝাল। দেখো দাঁড়াতে বলছি তাও কন্টিনিউ বাজিয়েই যাচ্ছে, বাজিয়ে না মানে খটখট করে যাচ্ছে। ঘড়িতে সময় হচ্ছে এখন 10:30। আমাকে 10টার সময় ফোন করে মানে রীতিমতো ফোর্স করছে, বলছে কি যে তুমি তাড়াতাড়ি চলে আসো, খেয়ে তারপরে কাজ করবে। আর আমি বলছি না, আমি 12টা 12:30 যেমন যায় ঠিক তেমনই আসবো। বলছে না তুমি এখন আসো, দিয়ে তুমি কালকে রাত্রে এমনি বেশি কিছু খাওনি, তুমি তাড়াতাড়ি সকাল সকাল চলে আসো, এসে খেয়ে যাও। আমি তো আসবো না রীতিমতো, আর এ তো নাছর বান্দা। সকালের খাবারটা টাইমে খেতে হয় কিনা তোমরা বলো? আমি সকালে খেয়ে গেছি তো, একটা বাজে খেয়ে গেছি। যতই ওইটুকুতে হয় না, আমি কতবার বলেছি। আগে আমাদের নিয়মে কি চলতো জানো, 10টা থেকে 11টার মধ্যে আমাদের সকালের খাওয়া হয়ে যেত, আর আমি রান্না আরো সকাল সকাল। তোমার অভিযোগের যদি বেশি কিছু লিস্ট থাকে তুমি লিখিত দিতে পারো। আমি লিখিত কাউকে দেবো না। আমার এটা নিয়ে তোমার সাথে সত্যি ঝামেলা হবে। এই যদি তুমি 10টা থেকে 11টার মধ্যে খেতে না আসো, আমি লোটা কম্বল গুছিয়ে আমি বাড়ি চলে যাবো, বা তুমি যা খুশি করো বাড়ি। আমার মতে আমি সিদ্ধ ভাত করে খাবো, যা খুশি করো। হ্যাঁ, আমার ভাগ্যে তো আর জুটেনি চিকেন রান্না, আমার বরের হাতের আলু সিদ্ধ ভাত জুটেছিল, খাওয়া সে কি হয়েছে। আমি সবকিছু রান্না করতে পারি। এটা উচিত মানে কি বলতো, মানে কোনোদিন সবকিছুই পারে, কিন্তু কোনোদিন আমি দেখলাম না যে রান্না করে খাইয়েছে। সেটা কোনোদিন জানান দিতে নেই, যখনই তুমি জানিয়ে দেবে তখন ব্যাস হয়ে গেল। আজকে ভাল লাগছে না, আজকে শরীরটা খারাপ, আজকে এই, আজকে ওই, পরশুদিন সেই, আমাকে তখন সব আরামে বসে খাচ্ছি। আমি তোমাদের এই অবজেকশনটা জানাই, তোমরা কমেন্ট করে ওকে বলবে। তোমাদের তো অনেক ভাই হয়, দাদা হয়, অনেক কিছু বলো তোমরা, বা অনেকের ছেলের মতো নিও তোমরা, অনেকে কমেন্ট করো। এইটা বলো যে আগে আমার বিয়ের পর কি হতো, যে 10টা থেকে 11টার মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট থাকবে, ও খেতে আসবে, খাওয়া দাওয়া করে যাবে, আবার ঠিক 3টে থেকে 4টের মধ্যে বাড়ি আসবে খেতে। তো আমি বলেছি যে এত কাজ তোমায় করতে হবে না, তুমি ঠিক সকালবেলা কাজে যাবে, 10টা থেকে 11টার মধ্যে বাড়ি আসবে, খাবে, আবার তুমি ওদিকে 4টে বা 5টার মধ্যে চলে আসবে, তারপর আর কাজে যেতে হবে না। হ্যাঁ, তারপর আর কাজে যেতে হবে না। তারপর কারণ ওর যাওয়া আসাতে সমস্যা হয়ে যাচ্ছে, তারপর যেতে হবে না। তারপর সে তুমি পাল্টাও, কিন্তু দেখো সকালের এই যে লং টাইমটা হয়ে যাচ্ছে না, সকালবেলার খাওয়াটা মেন দরকার। দুপুরবেলা একটু লেট হলে কিছু হয় না, কিন্তু সকালবেলাটা দরকার। আমি জানি না তোমাকে আসতে হবে। কথা যা খেলাম পেট ভরে গেছে, আমি তাহলে এবার কাজে চলে যাবো। তুমি স্নান করো, তুমি ফ্রেশ হও। এই গামছাটা কালকে মেশিন করে রেখেছিল, ওটা ধোয়ার জন্য নিচে রেখে দাও, আমি সার্ফের জলে দিয়ে দিই। গরম, বৃষ্টি পড়ছিল জানো 2-1 ফোঁটা। আমি তো বাইরে দেখি দেখো কলতলায় পড়েছে, 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছিল। তো এটা হচ্ছে আমার ওর কাছে মানে অনুরোধ বলো, বা অর্ডার বলো, বা অবজেকশন, সবকিছু
কারণ আমার এই 10টা থেকে 11টার মধ্যে ওকে খেতে আসতে হবে। তাহলে কি বলতো, আমার সকাল সকাল আগে যেরকম রান্না করে ফেলতাম, আমার ঠিক 10টার মধ্যে রান্না হয়ে যেত। আর এখন আমি কাজকর্ম সারি, হেলে দুলে রান্না বসাই 11টার দিকে, তারপর উনি আসেন 1টা 1:30টার দিকে খেতে। তাহলে আর কি বলবো। যাই হোক, চলো সঙ্গে থাকো। ফ্রেশ হয়ে নিক, রান্না বান্না হয়ে গেছে। আমি তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি রান্নাটা। এই দেখো, এখানে ডালটা রাখলাম, আর ওইদিকে তো যা যা আছে তোমাদের দেখিয়ে দিয়েছি। এ দেখো, ডালটা আজকে দেখতে কিন্তু দারুণ হয়েছে। আজকে আমিই বলছি ডালটা দেখতে ভালো হয়েছে। অন্যান্য দিন বলি না ডাল আমি পারি না, বা ডালটা আমার ভালো হয় না আমার হাতে। এই যে এখানে যা যা রয়েছে আমি তো তোমাদের তখনই দেখিয়ে দিয়েছি। এই যে, ঠিক আছে, এগুলো আর বেশি দেখালাম না, কিন্তু ডালটা আমার সেই লাগছে আজকে। চলো, খাওয়ার সময় বোঝা যাবে কতটা সুন্দর হয়েছে। বাবা, খেতে বসার আগে ওকে খেতে দিতে হয়, তারপর আমাদের খাবার, বুঝলে? আর এই যে পিঁপড়ের জন্য এই যে মার্ক করা, দেখেছো? করোনার সময় যেটা করা ছিল, সোশ্যাল ডিসটেন্স। একদমই ঠিক বলেছে তো, ঠিক অমনই লাগছে। যাই হোক, চলো ওকে খেতে দিয়ে দিয়েছি। এবার আমরাও সকালের খাবারটা সেরে ফেলি। তো আমাদের সকালের মতো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর একই খাবার দুপুরের জন্য রয়েছে। আর এই যে সিঙ্কে বাসন রেখে দিলাম, এখন করব না, পরে খাওয়া দাওয়া করে উঠলাম তো এখন আর ইচ্ছে করছে না বাসন মাজতে। একটুখানি বসবো, কোনো কাজ নেই, দেখি বৌদির বাড়িতে যাব, বৌদির বাড়ি থেকে একটু ঘুরে আসবো। আর এই যে রেডি হচ্ছে কাজে যাবে বলে। মনুকে খাওয়া দাওয়া করে ঢুকে গেছে। মনু খাওয়া দাওয়া ঢুকে গেছে, ওর সেমন্তি বিলাই তো, ওর আবার বাচ্চা হয়েছে। আরে এখন একটু কাজে থাকে না, যেই বাচ্চাগুলো প্যাটা করে অমনি দৌড়ায়, যাবে না। টাইমটা পারলে নিয়ে এসো। আসবো, নিয়ে আসবো। এবারে ফ্যান চলছে। আমি চলে গেলাম। পিছন থেকে ডাকে না, পিছন থেকে ডাকছি। কার্পেটটা বললো তুমি বুঝবা না, তুমি বুঝবা না। না, আমি কিছু বুঝি না তো। এই না, চললো এবার। এই যে বৌদির বাসনগুলো রয়েছে, এই যে বৌদির বাসন রয়েছে, এই বাসনগুলো দিতে যাবো। মেজে উপর দিয়ে মানে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখন ঘরটাকে দরজা দিয়ে যাবো, মনের দিকে শুয়ে থাক। হ্যাঁ, কি বলছো? আমি বেরোবো, বৌদি বাড়ি যাবো, এখন একটু ঘুরে আসি। দেখো সকালবেলায় মেঘলা মেঘলা করে যে ট্র্যাকটা চেঞ্জ করে নিও, করে নিব। এখন আবার দেখি রোদ উঠেছে। হ্যাঁ, এসো, আসি বলতে হয়। সকালবেলা বৌদির বাড়ি থেকে এসে একটা লম্বা ঘুম দিয়েছিলাম। চোখ মুখ দেখে বুঝতেই পারছো, চোখ একদম ফোলা ফোলা। খেয়ে দিয়ে বৌদির বাড়িতে গেছি, তারপর বাড়িতে এসে ওরকম অস্বস্তি করছে, ভালো লাগছে না। তো যাই হোক, ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে বাসনগুলো ছিল, সেই বাসনগুলো মাজলাম। আর এখন এই যে শাড়ি পরে রেডি হয়ে নিলাম। বৌদি ফোন করে বলল যে রেডি হও, যাবো, ওখানে কীর্তন হচ্ছে যে, ওখানে যাবে। তো ওই জন্যই রেডি হয়ে নিয়েছি। আর ওইদিকে আমার বর ফোন করে বলছে, তুমি যে বললে তোমার শরীর ভালো লাগছে না, তাহলে এখন যাবে বলছো? আমি বলছি না, যাই, একই বাড়ির মধ্যে না আমার মানে ভালো লাগছে না, একটু বাইরে যাই, গিয়ে হাঁটাচলা করি, ভালো লাগবে। সবার সাথে থাকলে ভালো লাগবে, তাই না? এই সারাদিন ঘরের মধ্যে তো একাই দিন কাটে, একাই সময় কাটে। এই যাই হোক, ওই জন্যই এই রেডি হচ্ছে। প্রচণ্ড গরম লাগছে গো, বাবা বাবা, মানে এত গরম, আর শাড়ি পরতে ইচ্ছে করে না। কিন্তু বাইরে কোথাও যাচ্ছি, কীর্তন যেহেতু, শাড়ি না পরলে আমার যেন ভালো লাগে না, যতই গরম হোক না কেন। আমার এই জিনিসগুলো কি বলতো, একটা জিনিস, পোশাক জিনিসটা এমন, যেখানে যেমন সেখানে তেমন পরতে হয়। তো একটা কীর্তন জায়গায় যাচ্ছি, সেখানে নিশ্চয়ই আমি নাইটি পরেও যাব না, বা চুড়িদার পরেও যাব না, সেটা সেখানে মানায় না। যেটা যেখানে মানায়, তাই না, সেখানে শাড়িই মানায়। তো এই জন্যে চলো এখন রেডি হব।
সবাই এখন প্রসাদ খাচ্ছে, মানে ওই যে খিচুড়ি প্রসাদ করেছে, তার আগে এই যে এটাকে কি বলে গো, যে মালসা প্রসাদ বলে না, এটা ভোগের প্রসাদ, এটা ভোগের প্রসাদ আমি আবার নিয়ে আসলাম ওর জন্য। তো চলো এটা ওকে দিই। আর হচ্ছে খিচুড়ি প্রসাদ যেটা করেছে, এখন অনেক ভিড়, এখন যাবো না, বৌদিকে বললাম বৌদি চলো বাড়ি, পরে আসবো, পরে এসে খেয়ে যাবো প্রসাদ। ঠিক 7:30টার দিকে আমরা প্রসাদ খেতে এসেছি, কারণ মেঘ ডাক ছিল আর কারেন্ট অনেকবার চলে যাচ্ছিল। বৌদি বলছে কি, হ্যাঁ কীর্তনের ভিডিও করোনি, এখন তুমি প্রসাদ খাওয়ার ভিডিও করছো। আমি বলছি তুমি টের পাওনি আমি কখন ভিডিও করে নিয়েছি, আসলে এটা আমার কাজ, আমি কোন ফাঁকে আমার কাজটা করে নেব। তো এদিকে খিচুড়ি, একটা নিরামিষ তরকারি আর পায়েস ছিল প্রসাদে। খিচুড়ি এমন একটা জিনিস, খিচুড়ি খাওয়ার পর এরকম একটা বোতল যদি পাশে না থাকে হয় না, কারণ জল তেষ্টা প্রচন্ড পায়। প্রসাদ খেয়ে আসলাম আর অনেকটা দেরি হয়ে গেছে, আগে গেলেই ভালো হতো, কিন্তু এত কারেন্ট চলে যাচ্ছিল আর এত ভিড় ছিল না, প্রথমের দিকে অনেক ভিড় থাকে, ওই জন্যই আমরা একটু দেরি করেই গেলাম। আর আজকে আমি ভিডিও দিইনি, ইচ্ছে করেই, ভালো লাগছিল না শরীরটা, এডিট করিনি গো, ওই জন্যই আজকে আর ব্লগ দেওয়া হয়নি। আর হচ্ছে এই খাওয়া দাওয়া করে আসলাম, আমার বরের জন্য একটু প্রসাদ নিয়ে আসলাম। আর যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে এই যে তারকেশ্বর যাচ্ছি, আবার বেরোবো তারকেশ্বরের উদ্দেশ্যে, বাবা ভোলানাথের কাছে যাব, ভোলানাথের মাথায় জল ঢালতে। এখন ইচ্ছা তো আছে, এখন জানি না কতদূর কি হবে, বলে না ভগবান যদি তোমাকে না টানে তাহলে কিন্তু তুমি যেতে পারবে না। তো ইচ্ছা তো আছে, এখন যতক্ষণ না আমি ওখানে যেতে পারবো, যতক্ষণ না আমি বাবার মাথায় জল ঢালতে পারবো, ততক্ষণ কিন্তু আমি বলতে পারবো না যে হ্যাঁ আমি শিওর যাবো। তবে হ্যাঁ ইচ্ছা আছে, এইটুকুই বলবো। কার্ড নিয়ে নিয়েছি, মানে টিকিট, 3টে টিকিট নিয়েছি, এই যে 3টে টিকিট, একটা আমার বরের, আর হচ্ছে আর আমার মায়ের, আমার মাকে নিয়ে যাব। এটা অ্যাকচুয়ালি আমাদের পাড়া থেকে আমার বরের বন্ধু বান্ধব সবাই মিলে এই বাসটা ছাড়ছে, আমাদের পাড়া থেকেই ছাড়ছে, পাড়ার সবাই যাবে, তো খুব আনন্দ হবে, দেখা যাক কি হয়। এখানে আছে হচ্ছে তারকেশ্বর তৎসহ দক্ষিণেশ্বর, মানে তারকেশ্বর ঘুরে দক্ষিণেশ্বর ঘুরে তারপর বাড়ি ফিরতে হবে। চলো ব্লগটা আমি এখন শেষ করছি। আর আজকে কারেন্টটা প্রচন্ড জ্বালাচ্ছে, ভেবেছিলাম আজকে ভিডিও তো দিলাম না, মানে ওই একটা আজমিরার ভিডিও ছিল সেটা দিয়েছি, তো সেটা আমার উচিত ছিল 7টার সময় দেওয়া, জানো তো, ভেবেছিলাম 7টায় আমি ব্লগ দিতে পারবো, ওই জন্য আমি ওটা আগেই দিয়ে দিয়েছি। যাই হোক, কারেন্টটা প্রচন্ড জ্বালাচ্ছে, ভেবেছিলাম একটু লাইভে আসবো, কিন্তু লাইভে আসতে পারবো না, এবং এই কারেন্ট থাকছে আবার থাকছে না, এরকম হচ্ছে। আর বাইরের ওয়েদার ভালো না, মেঘ করে রয়েছে, গুমোট হয়ে রয়েছে, মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে, এরকম একটা ব্যাপার, কিন্তু বৃষ্টি হবে না জানি, একটু ঠান্ডা হাওয়া দিলেও তো একটু আরাম হয়, কিন্তু সেটাও হচ্ছে না, এত গরম। যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই আবার আমরা তীর্থস্থানে যাচ্ছি, সেটাও তোমাদের জানিয়ে দিলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ কিন্তু আমাদের পাশে থাকতে হবে। চলো, শুভরাত্রি, টাটা।